আসলে এই একটাই মঞ্চ যেখানে সমস্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমস্ত প্রোগ্রামই এখানে হয়ে থাকে। তো আমার মন্ত্রী মহোদয় অনুরোধ এইটা একটু যদি দ্রুত আমাদের সংস্কার করা যায়। সুলতান ডিজাইন করেছেন আমাদের এই ভিক্টোরিয়া কলেজের যে পুরানো বিল্ডিংটা, এস এম সুলতানের স্মৃতি বিজড়িত বাড়িটা উনি দেখবেন। আমাদের বাধাঘাটটা উনি দেখে যাবেন, এই সামনে এই যে বাধাঘাট একদম যাওয়ার পথে। তো এই জিনিসগুলো আসলে উনি দেখবেন এবং বলেছেন যে আমাদের এই জিনিসগুলো দেখবেন। তবে একটি দ্রুত যে জিনিসটা করা যায়, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আচ্ছা, যে মঞ্চে আপনি বসে আছেন এই মঞ্চটা আমাদের আবেগের জায়গা, সুলতান মঞ্চ। আজকে এই মঞ্চে আজকে থেকে যেখানে যেদিন হয়েছিল সেই একই অবস্থায় আছে, ভাঙাচোরা হয়ে গেছে। হ্যাঁ, এই মঞ্চটাকে আমাদের যদি ভালো না করতে পারি, আসলে এই একটাই মঞ্চ যেখানে সমস্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমস্ত প্রোগ্রামই এখানে হয়ে থাকে। তো আমার মন্ত্রী মহোদয় অনুরোধ এইটা একটু যদি দ্রুত আমাদের সংস্কার করা যায় সুলতান মঞ্চকে। এবং 20 মার্চে ওনারা যে ডিসপ্লে গুলো হয় সেটা আমাদের মূল রাস্তায় যেও কিন্তু ডিসপ্লে গুলো ওনারা করেন। তো এইভাবে ওনারা কিন্তু আমাদের সংস্কৃতি, নড়াইলের সংস্কৃতিটাকে ধরে রেখেছে। তাই মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক, আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি কালকে সিলেটে ছিলেন, সিলেট থেকে ঢাকায় রাত্রে 10টা-11টায় এসেছেন, এসে আজকে ভোর 5টায় আবার রওনা দিয়েছেন। তো আমরা চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের প্রতি যে এত কষ্ট করে উনি আমাদের এখানে এসেছেন এবং উনি এতটাই আন্তরিক যে উনি অনেক কিছু না দেখেই ওনার আইডিয়ার ভিতরে নিয়েছে এবং ওনার সম্ভাব্য যে কোনো জিনিস করতে একটু সময় লাগে, আমরাও জানি। তো আমার বিশ্বাস যে উনি অলরেডি অ্যাটেম্প নিয়েছেন যা যদি কিছু করা যায়, এবং সেই সাথে অন্য যেগুলো আছে আপনি অলরেডি অ্যাটেম্প নিয়েছেন, আপনি নিজে চোখে দেখবেন। আমি জানি যে আপনি এই পর্যন্ত আসা মানে আপনি যে আন্তরিক, আমার আর বলার প্রয়োজন নেই যে এগুলো আমরা সংস্কৃতি অন্তত নড়াইল জেলাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অবশ্যই অ্যাটেন্ড নেবেন। এবং আপনি অলরেডি আমার সাথে যেটা শেয়ার করেছেন যে বাংলাদেশ সাংস্কৃতিক যত প্রোগ্রাম আছে সেগুলো আমাদের নড়াইল থেকে আমন্ত্রিত হবে করে আমাদের যারা সাংস্কৃতির সাথে জড়িত আছে, এবং সেই সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যে বড় বড় প্রোগ্রামগুলো হয় তার কয়েকটি নড়াইল জেলার পর থেকে ইনশাল্লাহ সেগুলো মাননীয় মন্ত্রী মহোদয় এগুলো এখানে করবেন। আমরা এতটুকু বলতে চাই যে আমাদের চাহিদা খুব বেশি না, আমাদের যতটুকু চাহিদা আছে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় দেখবেন এবং উনি সিদ্ধান্ত নেবেন কি করা যায়। আর দীর্ঘদিন ধরে অনেক না পর ভেতর দিয়েও এই সংস্কৃতিকে, নড়াইল জেলার সংস্কৃতিকে যারা এই পর্যন্ত টেনে এনেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের নড়াইলের যারা মুরব্বীরা আছেন, আপনারা যে এত কিছুর ভেতর দিয়ে সংস্কৃতিদের ধরে রেখেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং সুলতান ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন তাদেরকেও আমি স্পেশালি ধন্যবাদ জানাই। আর আমি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রত্যেক বছর এই আয়োজনটা করা এত সহজ কাজ না, হয়তো আরো অর্গানাইজ ভাবে করা যায়, কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করবো জেলা প্রশাসক মহোদয় সহযোগিতা করতে ইনশাল্লাহ। এবং পুলিশ সুপার মহোদয় আইন শৃঙ্খলা সবসময় দেখে আসছেন, যেমন একটা মেলা হলে অনেক ধরনের মানুষ আছে, এই জিনিসগুলো কদিন ধরে দেখে আসছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর সবসময় একটা কথা আপনাদের বলে এসেছি, এই 2 আসনের সংসদ সদস্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার সাথে সেই বিরুদ্ধে চেষ্টা করছি। আর আজকে যা কিছু হচ্ছে এখানে, যা কিছু হচ্ছে নতুন করে, আজকে আমরা দেখছেন যে হয়তোবা এটার সাথে যায় না, তারপরেও বলছি যে আজকে 4 লেনের রাস্তা হচ্ছে, আজকে নদী বাঁধ হচ্ছে, আজকে যা কিছু হচ্ছে, আজকে যা কিছু হবে নড়াইলে সবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে।